আপনি কন্ট্যাক্ট করে 70,000 নিতে পারবেন, কিন্তু খেতে পারবেন না 70,000। কি বলছি বলেন? খেতে পারবেন না, দিয়ে দিতে হবে ডাক্তারকে, দিয়ে দিতে হবে ডাক্তার। খেতে পারবেন না, খাবেন কদ্দুর? আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যাকে যদ্দুর চাই তাকে তদ্দুর দেই। বলেন কি বলছি বলেন? আজীব না? আপনি যদ্দুর খেলেন এটা আপনার, যেদ্দুর পরিধান করলেন এটা আপনার, যেদ্দুর মসজিদ মাদ্রাসা দিলেন এটা আপনার। আমার থিওরি হলো, আমার একটা থিওরি আছে, আমি ছোট মানুষ, আমার একটা থিওরি আছে। আমার থিওরি হলো, কোনো মাদ্রাসাওয়ালারা যদি আমাকে হাদিয়া কম দেয়, তাই বলি এটা এই মাদ্রাসা রয়ে গেল, এটা এই মাদ্রাসায় রয়ে গেল, বলেন। আর কোন মাদ্রাসাওয়ালা যে আমাকে বেশি দেয়, আলহামদুলিল্লাহ এটা আরো কয়েক মাস হাত লেগে গেল। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে এক উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। রব্বে করিম আমাদেরকে শুধুই তাকে ভালোবাসার জন্য বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন শুধু তাকে ভালোবাসার জন্য। বলেন কি বলছি বলেন? আবার বলেন। আল্লাহ তাআলা ভালোবাসা বানিয়েছেন দুই প্রয়োজনে। একটা হলো আল্লাহ আমাকে ভালোবাসবেন, আরেকটা হলো আমি আল্লাহকে ভালোবাসবো। ভালোবাসা বস্তুটাই বানিয়েছেন দুই গরজে। আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহকে ভালোবাসবো। বলেন। এজন্য পৃথিবীর কোন মাখলুকের দিলে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেননি। ইভেন জিবরিলের দিলে আল্লাহ ভালোবাসার যোগ্যতা দেয়নি। কোন মাখলুকাতের কলিজায় আল্লাহ ভালোবাসার যোগ্যতাই দেননি। গরু তার বাচ্চাকে ভালোবাসে, এটা ভালোবাসা নয়, এটা তারবিয়তের অংশ। এজন্য গরু 3 বছর পরে তার বাচ্চাকে আর চিনে না। এজন্য গরুর বাচ্চা 3 বছর পরে তার মা, 2 বছর পরে আর তার মাকে চিনে না। হ্যাঁ, নিজের বাচ্চার জন্য নিজে জান লাগায়। গরু গাভী কুকুরের সাথে যুদ্ধ করে, কিন্তু 2 বছর পরে নিজেরই ওটাকে কি বলে, খোল খায় যে ভুসি খায়টাকে কি বলে, গামলা, নিজের গামলা থেকে নিজের বাছুরটাকে গুঁতো দিয়ে বের করে দেয়। কবুতরের বাচ্চার জন্য বিড়ালের সাথে যুদ্ধ করে, লেকিন 1 মাস পরে ঠোকর দিয়ে নিজের বাচ্চাটাকে বাসা থেকে বের করে দেয়। মাগিয়ে পরে ঢুকতে চায় 1 মাস পরে, তো নিজে ঠোকর দিয়া বলে অন্যখানে যাও, নিজে রচনা করো, আমার বাসা আর তোমার জায়গা নাই, আমার কাজ শেষ। পৃথিবীর কোনো মাখলুকাতের দিলে আল্লাহ তাআলা ভালোবাসার যোগ্যতা দেন নাই। ভালোবাসার যোগ্যতা দিয়েছেন শুধুই আল্লাহ তাআলা নিজের কাছে ভালোবাসার ফ্যাক্টরি রেখে দিয়েছেন, আর মুমিনিনদের কলিজায় ভালোবাসার ছিটে ফোঁটা দিয়ে দিয়েছেন। আর দিয়েছেন কেন? শুধুই আল্লাহ আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহকে ভালোবাসবো। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। সুবহানাল্লাহ। যে তোমরা যদি আমাকে ভালো না বাসো, তোমরা যদি দ্বীন ছেড়ে দাও, আমি অচিরেই আরেক দল বানাবো, আরেক জাতি আমি বানাবো, আরেক দল বানাবো আমি, যাদেরকে আমি ভালোবাসবো, যারা আমাকে ভালোবাসবে। কি ভাই, যদি আমরা আল্লাহকে না ভালোবাসি, অচিরেই আল্লাহ আরেক জাতি বানাবে। ওয়ালাইসা আলাল্লাহি বিআজিজ, আর এটার জন্য কোনো আল্লাহ তাআলার জন্য অসম্ভব কিছু নয়। আল্লাহ আরেক জাতি বানাবে, আরেক দল বানাবে। বেঈমানকে কলিজা ছিঁড়ে হেদায়েত দিয়া তাকে আল্লাহর ভালোবাসার জন্য পাগল বানায় দেবে। কি হয়, যদি আমরা ভালো না বাসি, তা আল্লাহ আমার মুহতাজ না, আল্লাহ আমার কি না, আমি ছাড়া আল্লাহর আরো অনেক আছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই। বলেন, আল্লাহ ছাড়া আমার আর কি নাই? বলেন, আমি ছাড়া আল্লাহর কি আছে? আমি ছাড়া আল্লাহর আর কত আছে? আল্লাহ ছাড়া আমার কয়জন আছে? তা আমি ছাড়া যার অনেক আছে, তিনি আমার ফিকির করছেন,
আর যিনি ছাড়া আমার কেউ নাই তাকে আমি ভুলে গেছি। কি আমি ছাড়া তার আরো আছে না নাই বলেন? তাসবিহ পড়নে ওয়ালা কতজন আছে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, কতজন আছে তাসবিহ পড়নে ওয়ালা? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, কতজন আছে তাসবিহ পড়নে ওয়ালা? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, কতজন আছে তাসবিহ পড়নে ওয়ালা? হ্যাঁ, ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, ফেরেশতাগুলো আমার ভয়ে তাসবিহ পড়ে, কতজন আছে তাসবিহ পড়নে ওয়ালা? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন মাখলুক নাই যে আমার তাসবিহ পড়ে না। তাইলে বোঝা গেছে তাসবিহ পড়নে ওয়ালা সমস্ত আশজার, সমস্ত আহজার, সমস্ত নাবাতাত, হাত্তা কে অতুসাব্বিহু লিল্লাহিস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মা ফিহিন্না, সাত আসমান তারাও আমার তাসবিহ পড়ে, সাত জমিন তারাও আমার তাসবিহ পড়ে। লেকিন পৃথিবীর সমস্ত মাখলুকাত তাসবিহ পড়ে, দুই আনার দাম নাই, আর আমরা একবার তাসবিহ পড়লে উহুদের চেয়েও ভারী। আমরা তাসবিহ পড়লে এতটা দাম কেন? হিমালয় তাসবিহ পড়ে দাম নাই কেন? সাত আসমান তাসবিহ পড়ে দাম নাই কেন? সাত জমিনের জাররা জাররা তাসবিহ পড়ে দাম নাই কেন? আর আমরা এক নিহত্তা দুর্বল আর 3.5 হাতের মানুষটা একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে উহুদের চেয়ে ভারীটা দিবেন কেন? উত্তর হলো ওরা পড়ে খেলকাতান, আমরা পড়ি মুহাব্বাতান। ওরা পড়ে সৃষ্টিগতভাবে, আমরা পড়ি ভালোবেসে। আমরা পড়ি কি? আমরা পড়ি ভালোবেসে। আমাদের সেজদার চেয়ে শর্ট পৃথিবীর কোনো মাখলুকের সেজদা নাই, আমাদের সেজদা থেকে সংক্ষিপ্ত পৃথিবীর কোনো মাখলুকের সেজদা নাই। লেকিন আমাদের সেজদার দাম খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। ভাই স্বেচ্ছাসেবকরা তোমরাও বসো, যেই আসবে আদরের সাথে বসায় দাও, আদবের সাথে বসায় দাও। এখানে হই হুল্লোড়ও হবে না, হাঙ্গামাও হবে না। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, হৃদয় গরম করো, দামাক গরম করিও না। দামাক গরম করলে মাঠের বাইরে যায় না, হৃদয় গরম করলে কিয়ামত পর্যন্ত যায়, কবর পর্যন্ত যায়। বলেন কি বলে বলেন? অলিপুরি জামানার মুজাদ্দিদ, নিঃসন্দেহে মুজাদ্দিদ। আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান। আমিন। ওই যে আমি বসতে বলছি, ওরা চলে যায়। বদনসিব বদনসিব বদনসিব, এই মসজিদ থেকে উঠেছে চলে যাবে, বদনসিব বদনসিব। কি কইছি? আমরা তাসবিহ পড়ি আল্লাহ তাআলাকে ভালোবেসে, ভুলে গেছি সবক, ভুলে গেছি। করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুব্বুন, এই শব্দ বলতে দুই ঠোঁট লাগে, দুই ঠোঁট ছাড়া জীবনেও এই শব্দ হয় না। ভালোবাসা এটা বলতে দুই ঠোঁট লাগে, দুই ঠোঁট ছাড়া কিয়ামত পর্যন্ত পারবেন না। 1000 টাকা দিব, চেষ্টা করেন। না, এটা হয় না। হযরত বলেন যে ভালোবাসা বলতে দুই ঠোঁট লাগে, তাহলে ভালোবাসা বলতে দুইজন লাগে। আল্লাহ তাআলা বলেন, আমি আগে ভালোবাসি, তুমি আমাকে পরে ভালোবাসবে। যেমনটি বাচ্চা মাকে পরে ভালোবাসে, মা বাচ্চাকে আগে ভালোবাসে। মা বাচ্চাকে আগে ভালোবাসে না, বাচ্চা মাকে আগে ভালোবাসে। জন্মের পরে এই বাচ্চার কোনো শ্রী নাই, বাচ্চার কোনো সৌন্দর্য নাই, পাকা চাকা দুর্বল, লেকিন মা কলেজা দিয়ে ভালোবাসে। আর বাচ্চা 6 মাস পরে আস্তে আস্তে হাসে, আস্তে আস্তে কি আজীব। হযরত মাওলানা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারাকাতুহুম তিনি বলেন, তিনি আশ্চর্য বলেন, আমরা যেখানেই কোরআনে কারীমের যেখানেই দোয়ার আয়াত আছে, সব আয়াত রব্বানা দিয়ে শুরু। কি দিয়ে? কি দিয়ে শুরু? রব্বানা দিয়ে শুরু। বলে রব্বানা দিয়ে শুরু কেন আয়াত? বলে বাচ্চা কাঁদে, বাচ্চা কাঁদে, বাচ্চা কি বিড়ালে থাবার মেরেছে, তো মা কয়া বাচ্চা চিৎকার করে মা, তো মাও ওদিক থেকে জি আব্বু। তো বলে মার বাচ্চার মধ্যে সম্পর্ক যতটা মধুর, মার নাম যদি আয়েশা হয় তো বাচ্চা এই কথা বলে না জি আয়েশা,
আমাকে বিড়াল থামা মেরেছে, আয়সা কি বলে? মা। তো তিনি বলেন যে বান্দাও যখন বলে রব্বানা, আল্লাহ বলে ইয়া ইবাদি। কি হয়? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভালোবাসেন, বান্দা পরে ভালোবাসে। আল্লাহ আগে মোহেব, বান্দা আগে মাহবুব, বান্দা পরে মোহেব, আল্লাহ পরে মাহবুব। আল্লাহ কাউকে ভালো না বাসলে সে আল্লাহকে ভালোবাসতে পারে না। কি বলছি বলেন? আল্লাহ তাআলা কাউকে ভালো না বাসলে সে আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারে না। মা যদি বাচ্চাকে 10 বছর লালনই না করে, জন্মের পরেই যদি মা ভিন্ন, ইউরোপের মতো মা ভিন্ন হাসপাতালে, ছেলে ভিন্ন হাসপাতালে, এই নতুন ষড়যন্ত্র এখন আমাদের দেশেও শুরু করার চেষ্টা চলছে। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে যে বাচ্চাকে আইসিইউতে নেওয়ার প্রবণতা, মাকে ভিন্ন রাখার প্রবণতা আর বাচ্চাকে ভিন্ন রাখার প্রবণতা, এটা ইহুদ আর নাসারার সংস্কৃতির অংশ। চিকিৎসার নামে, কিসের নামে বলে? চিকিৎসার নামে। মূলত হলো এই মায়ের এই কষ্টের সময়ে বাচ্চার জন্য যে ভালোবাসা হবে, এই ভালোবাসার বিনিময়ে এই বাচ্চা তার 30 বছর বয়সে মাকে ভালোবাসবে, এটা যেন না হয়। এই জন্য এই মায়ের কষ্টের সময়ে বাচ্চাকে ভিন্ন জায়গায় রাইখা বাচ্চাকে মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত করে, আর পরবর্তী জামানায় মা তার বাচ্চার ভালোবাসা থেকে বঞ্চিত হয়। বারহাল মা আগে ভালোবাসে, বাচ্চা পরে ভালোবাসে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আগে ভালোবাসে। আল্লাহ তাআলা কি আমাদেরকে আগে ভালোবাসে। প্রশ্ন হবে, আল্লাহ আমাকে ভালোবাসবেন আগে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো পরে, এই আগে আর পরের মধ্যে গ্যাপটা কতদূর? গ্যাপটা কতদূর? উত্তর হবে, আগুন আর ধোঁয়ার মধ্যে গ্যাপটা যতদূর। কি বলছি বলেন? আগুন আর ধোঁয়ার মধ্যে গ্যাপ 3 দিনের গ্যাপ। বলেন যখন আগুন তখনই ধোঁয়া। ঠিক আল্লাহ তাআলা যখন বান্দাকে ভালোবাসে তো ভালোবাসার এলান 7 আসমানে হয়ে যায়, 7 জমিনে হয়ে যায়। এবার আসমানওয়ালারাও তাকে ভালোবাসে, এবার জমিনওয়ালারাও তাকে ভালোবাসে। হায়াত যত বাড়তে থাকে তার ভালোবাসা তত বাড়তে থাকে। আমার জানা নাই আমাদের হযরতের বয়স কত হবে এখন? 90। বলেন কত বছর? ঢাকা ইউনিভার্সিটির ভিসি যদি 90 বছর বেঁচে থাকে, রিটায়ারমেন্টের পরে, এবার তাকে কয় মঞ্চের সভাপতি বানাবে? বলেন জোরে বলেন। হ্যাঁ, 30 বছর আগের মন্ত্রী মহোদয় এখন অবসর, 90 বছর বয়স, তাকে এখন কয় মঞ্চের সভাপতি বানাবে? বলে এখানের মুআমেলা, দ্বীনের মুআমেলা শুধু ভালোবাসা বাড়ে, আর বিপরীত দুনিয়ার মুআমেলায় ভালোবাসা শুধু কমে। এজন্য আজীব বিষয় হলো পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা, ইসলাম ছাড়া পৃথিবীর যত শিক্ষা ব্যবস্থা আছে তার পেছনে যত তাকাবেন তত জিরো, যত পেছনে যাবেন তত কম, যত পেছনে যাবেন তত কম, এবং যত সামনে যাবেন তত কম, যত সামনে যাবেন তত কম। আর আমাদেরটা যত পেছনে যাবেন তত বড়, আর যত সামনে যাবেন তত বড়। পেছনে যেতে যেতে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত, আর সামনে যেতে যেতে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত। কি আমার প্রিয় উস্তাদ দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহি আলাইহি, তার প্রিয় উস্তাদ হযরত মাওলানা ইব্রাহিম বলিয়বী রাহমাহুল্লাহ, তার প্রিয় উস্তাদ হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাহুল্লাহ, তার প্রিয় উস্তাদ শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি। যত পিছনে যাবেন তত বড়, যত পিছনে যাবেন তত বড়, যত পিছনে যাবেন তত বড়। কি যেতে যেতে ইমাম আযম আবু হানিফা, কি হয় আজীব না? যেতে যেতে ইমাম বুখারী, এবার ইমাম বুখারীর ওস্তাদকে, এবার তার ওস্তাদকে, এবার তার ওস্তাদকে, এবার তার ওস্তাদকে। সুবহানাল্লাহ। পৃথিবীর এর বিপরীতে পৃথিবীতে যখন যিনি সর্বপ্রথম মাস্টার্স কমপ্লিট করেছেন, ওটা তো ইংলিশে বলতে হয়, যিনি সর্বপ্রথম মাস্টার্স কমপ্লিট করেছেন তার ওস্তাদ ছিল ডিগ্রি পাস।
প্রথম অনার্স পাশকারীর ওস্তাদ কে ছিল? বুঝেন না? যিনি 1 নাম্বার পৃথিবীতে সর্বপ্রথম মাস্টার্স পাশকারীর ওস্তাদ কে? ডিগ্রি পাস। প্রথম ডিগ্রি পাশকারীর ওস্তাদ কে? ইন্টারমিডিয়েট পাস। প্রথম ইন্টারমিডিয়েট পাসের ওস্তাদ কে? এসএসসি পাস। প্রথম এসএসসি পাসের ওস্তাদ কে? 9 পাস। প্রথম 9 পাসের ওস্তাদ কে? 8 পাসের ওস্তাদ কে? 7 পাসের ওস্তাদ কে? 6 পাসের ওস্তাদ কে? 5 পাসের ওস্তাদ কে? প্রথম যিনি 4 পাস করেছেন তার ওস্তাদ কে? প্রথম যিনি 3 পাস করেছেন তার ওস্তাদ কে? প্রথম যিনি 2 পাস করেছেন তার ওস্তাদ কে? প্রথম যিনি 1 পাস করেছেন তার ওস্তাদ কে? আমার পেছনের ওস্তাদ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এদের পেছনে শুধু 9 পাস, শুধু 0 পাস। এবার সামনে কি দেখেন? সামনে একটা চাকরি, চাকরির পরে রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টের পরে বাড়ি, বাড়ির পরে কবর। বলে বাড়ির পরে কি? আর যদি ঈমান আমল শিখায়, কবর হয় জান্নাতের টুকরো আর না জাহান্নামের গর্ত। আর এর বিপরীতে ইনশাআল্লাহ যত বুড়ো হবে তত দাম বাড়ে, যত বুড়ো তত দাম বাড়ে। যেতে যেতে জান্নাতের টুকরা কবর, যেতে যেতে আর আজিম হইয়া জান্নাতুল ফেরদাউস। এজন্য পৃথিবীর সমস্ত টেকনোলজি, পৃথিবীর সমস্ত উৎকর্ষতার আখেরি ঠিকানা মাটি। 200 বছর আগের কোনো বিমান পৃথিবীতে নাই, সব মাটি। 200 বছর আগের ট্রেন পৃথিবীতে নাই, সব মাটি। বলেন বলেন, বুঝে বলেন, সব কি বাস্তব না বাস্তব? আপনাদের এই শহরে 200 বছর আগের কোনো বাংলো এখনো আছে? 200 বছর আগের টাইলস এখনো আছে? 200 বছর আগের মার্বেল পাথর এখনো আছে? গেল কই? এই জন্যই এরা শিক্ষা ব্যবস্থাকে বিকৃত করতে করতে বানর, বানর থেকে আনছে ব্যাঙে, আগামী বছর নিব ইঁদুরে। কি ঠিক আছে বলেন? গত 3 বছর কি কইছিল? বানর। এখন কি কয়? প্যাক প্যাক। এখন কি কয়? এবার কি বলবে? না তো চিকের মতো তো দেখা যায়, কারণ বুড়ো হলে এই নাস্তিকদের তো চিকের মতো হয়ে যায়। না চিকা চিকা কেন? কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। সব জিনিস তার মূলের দিকে ফিরে। কোন দিকে ফিরে বলেন? সব জিনিস তার কোন দিকে ফিরে বলেন? সব জিনিস তার মূলের দিকে ফিরে। এজন্য আল্লাহ তাআলা এদেরকে বলেন আমিলাতুন নাসিবাহ। কি বলে বলেন? আমিলাতুন নাসিবাহ। এটা তরজমাটা আগে এক শব্দে বুঝেন, এরপরে প্রয়োগ করবেন। আমিলাতুন মানে হলো আমল থেকে আমেলা, আমেলা ইয়ামালু, আমালান, আমেলান, আমিলাতান, এ হলো। আর নাসিবা, নাসাবা ইয়ানসিবু, নাসবান, নাসিবান, নাসিবাতান। তাহলে তরজমা কি? আমিলাতান মানে হলো নিরবচ্ছিন্ন মেহনতকারী, নিরবচ্ছিন্ন কিকারী। আর নাসেবা মানে নিরবচ্ছিন্ন মেহনতকারীর জবাবে নাসেবা, আর ফলশ্রুতিতে শুধুই পরিশ্রান্ত, শুধুই কি বলেন? ক্লান্ত। বলেন ক্লান্ত। তাহলে আমলকারী ক্লান্ত, কোন? আমলকারী ক্লান্ত। এই জন্য দেখবেন 70 থেকে 80 বছরের কোনো হিন্দুর চেহারা সুন্দর নাই। শিল্পপতি চেহারা সুন্দর নাই। বাস্তব না বাস্তব? চেহারার দিকে তাকালে বোঝা যায় কি পরিমাণ ক্লান্ত। বাস্তব না বাস্তব? কি পরিমাণ ক্লান্ত। আচ্ছা এখনকার জো বাইডেনের চেহারাটা কেমন? কি পরিমাণ ক্লান্ত। আচ্ছা নেতানিয়াহুর চেহারাটা কেমন? আচ্ছা কি পরিমাণ ক্লান্ত। ওটা বলি না ডরে, এটা বলতেছি না ভয়ে বলি না আর কি, মিডিয়ার কারণে। আচ্ছা কি পরিমাণ ক্লান্ত। তো আল্লাহ তাআলা এদেরকে বলেন আমিলাতুন নাসিবাহ। কোন? জীবনে করেছো শুধু পরিশ্রম, শুধু পরিশ্রম, শুধু পরিশ্রম, আর জীবনের শেষে গিয়ে দেখবা শুধুই ক্লান্ত, শুধুই ক্লান্ত, শুধুই ক্লান্ত। কি শুধু কি বলেন? দেখবেন যারা নামাজ পড়ার টাইম পায় না, শুধুই রাস্তা করে, শুধুই ঘাট করে, শুধুই ভুল করে,
এরা বড় ব্যস্ত, জনসভায় বড় ব্যস্ত, জনগণকে শান্তি বুঝাবার জন্য এরা বড় ব্যস্ত। একদিন কিশোরগঞ্জ দেখছি পাবলিসিটি করতেছে, কলা গাছ মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। তা আজকেই দেখলাম কেলা মার্কা, কলা মার্কা, কলা কে জানে কোন মার্কা। আর ওদিন দেখছি কলার গাছ মার্কা। মানে ইসি মহোদয় বুঝছেন যে প্রার্থী যেমন হবে মার্কাটা তেমনই দেওয়া দাও। বুঝে এদেরকে দিয়ে আর কি হবে, কলারছড়ি হবে, এদেরকে দিয়ে আর কলারছড়ি হবে, তো কলা গাছ মার্কা দিয়ে দাও। এদের উদাহরণ আমিলাতুন নাসিবা। বলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন শামে সফর করলেন, শামের এক পাদ্রী হযরতে ওমরের সাথে সাক্ষাৎ করলেন। আর পাদ্রীর পরনে ছিল সালার চট, চেহারাটা না খেতে মুজাহাদা করতে করতে ভেঙে গেছে, চোখ দুটো ভিতরে ঢুকে গেছে, দেখতে বিমর্ষ। হয়তো ওমর কেঁদে ফেললেন, জিজ্ঞেস করলেন আপনি কাঁদার কারণ কি? হয়তো ওমর বললেন এদেরকে বলেছে আমিলাতুন নাসিবা। এদেরকেই বলেছে আমিলাতুন নাসিবা, কাজ করতে করতে জীবন শেষ করে দিয়েছো, ফলশ্রুতিতে ক্লান্তি আর শান্তি ছাড়া তোমরা জীবনে আর কিছুই পাও নাই। বাস্তব না বাস্তব? এর বিপরীতে রব্বুল আলামিন বলেন ওজুহুন ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া। সুবহানাল্লাহ। এই যে বসে আছে দেখেন, লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া। তোমরা জীবনে ঈমান আমলের লাইনে, ইলম আমলের লাইনে যে চেষ্টা করেছো, জীবনের শেষে গিয়া এই চেষ্টার ফলশ্রুতিতে খুশি হয়ে যাবা, কবরেও খুশি হয়ে যাবা, হাসরেও খুশি হয়ে যাবা, মিজানেও খুশি হয়ে যাবা, ফুলসিরাতেও খুশি হয়ে যাবা। আর জান্নাতে কথা দিলাম তোমাকে খুশি করে দেওয়ার দায়িত্ব আমার। কি জান্নাতে তোমাকে খুশি করে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন যেন আপনি খুশি হয়ে যান। আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা। আমি হযরতের একবার 3 দিন সফরে হাজারে খেদমত করার সৌভাগ্য হয়েছে, 2002 বা 3 হবে। তো হযরত বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এই পরিমাণ দিবেন যেন আপনি খুশি হয়ে যান। হযরত বলেন কিসি কো ইউं दूंगा, কিসি কো ইউं दूंगा, आपको यूं दूंगा। বুঝেন নাই মনে হয়? কাউকে এভাবে দিব, আর কিভাবে এভাবে দিব, কাউকে এভাবে দিব, আপনাকে এভাবে দিব। তো রব যদি এভাবে দেয় তো কত দিবে? সুবহানাল্লাহ। বলে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে পরিমাণ দিবেন যেন আপনি খুশি হয়ে যান। আমি বললাম রব্বুল আলামিন এটা কোথায় দিবেন? দুনিয়াতে কদ্দুর দিবেন, আখিরাতে কদ্দুর দিবেন? রব্বুল আলামিন বলেন ওদেরকে দুনিয়াতে দিব বেশি কিছু, আর এদেরকে দুনিয়াতে দিব কিছু কিছু, আখিরাতে দিব সব কিছু। ইনশাআল্লাহ। আমি আজকেও বলছি কমলনগর, কমলগঞ্জ, কমলপুর, আমি বলছি যে আসমানের নিচে জমিনের উপরে কওমি মাছার ওস্তাদরা শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ। আমার তো মনে হয় জিবরাইল ঈর্ষা করে, জিবরাইল ঈর্ষা করে। এদের মুজাহাদা দেখে জিবরিল ঈর্ষা করে। 10,000 টাকা বেতন, 3 মাস বাকি, পেঁয়াজের দাম 200 টাকা। জিবরিল ঈর্ষা করে মুজাহাদা দেখে। সুবহানাল্লাহ বলেন না? রব যেন বলেন এখানে ধরো কিছু কিছু, ওখানে দিয়ে দিব সব কিছু। হ্যাঁ, আজীব না? মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদ। রব্বুল আলামিন বলেন যারা বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি বলবো ধরো কিছু কিছু। যারা বলবা কি মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা,
লিমান নুরিদ। রব্বুল আলামিন বলেন, যারা বলবা দুনিয়া দুনিয়া দুনিয়া, আমি দুনিয়া তাকে কাকে কদ্দুর দেই, যাকে যদ্দুর চাই। বলেন বলেন কাকে কদ্দুর দেই, আবার বলেন কাকে কদ্দুর দেই। মজার বিষয় হলো দুনিয়া আমি যদ্দুর চাইবো, আমাকে রব তদ্দুর দিবেন না। দুনিয়া আমাকে কদ্দুর দিবেন, রব যদ্দুর চাইবেন। আখিরাত কদ্দুর দিবেন, আমি যদ্দুর চাইবো তদ্দুর দিবেন না, তার থেকে কোটি কোটি গুণে বাড়তি দিবেন। কি বলছেন, কি বুঝছেন বলেন? দুনিয়া আমাকে কদ্দুর দিবে বলেন, আল্লাহ যদ্দুর চাই। আবার বলেন আল্লাহ যদ্দুর চায়। বলেন আপনি কন্ট্যাক্ট করে 70,000 নিতে পারবেন, কিন্তু খেতে পারবেন না 70,000। কি বলছি বলেন? খেতে পারবেন না, দিয়ে দিতে হবে ডাক্তারকে, দিয়ে দিতে হবে ডাক্তার। খেতে পারবেন না, খাবেন কদ্দুর? আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যাকে যদ্দুর চাই তাকে তদ্দুর দেই। বলেন কি বলছি বলেন? আজীব না? আপনি যদ্দুর খেলেন এটা আপনার, যেদ্দুর পরিধান করলেন এটা আপনার, যেদ্দুর মসজিদ মাদ্রাসা দিলেন এটা আপনার। আমার থিওরি হলো, আমার একটা থিওরি আছে, আমি ছোট মানুষ, আমার একটা থিওরি আছে। আমার থিওরি হলো, কোনো মাদ্রাসাওয়ালারা যদি আমাকে হাদিয়া কম দেয়, তাই বলি এটা এই মাদ্রাসা রয়ে গেল, এটা এই মাদ্রাসায় রয়ে গেল। বলেন আর কোনো মাদ্রাসাওয়ালা যদি আমাকে বেশি দেয়, তো আলহামদুলিল্লাহ এটা আরো কয়েক মাস হাত লেগে গেল। আর কম দিলে কি কই কন, এটা এই মাদ্রাসা, আর বেশি দিলে কি কই কন, আলহামদুলিল্লাহ। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। তুমি যদি দুনিয়া দুনিয়া বলবা, আমি তোমাকে দুনিয়া তদ্দুর দিব যদ্দুর আমি চাই। আর শুধু দুনিয়া দুনিয়া বলবা, শুধু দুনিয়া দুনিয়া বলবা, জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। আর যদি ওমান কানা ইউরিদুল আখিরাতা, আর যদি আখিরাত চাও তো ওয়াসালাহা সাইয়াহা, আখিরাতের জন্য চেষ্টাও করো। ওয়া হুয়া মুমিন, ঈমানের সাথে। তার কথা দিলাম, ওয়া কানা সাইয়ুহু মাশকুরা, তুমি চেষ্টা করবা তোমার যোগ্যতা দিয়ে, আমি দিব আমার যোগ্যতা দিয়ে। কি ভাই? আচ্ছা দুনিয়া আমার আল্লাহ আল্লাহর যোগ্যতা দিয়ে দিবে না আমার তাকদীর দিয়ে দিবে? দুনিয়া দিবে আল্লাহর ইরাদা দিয়ে, আর জান্নাত দিবে আল্লাহর যোগ্যতা দিয়ে। আর সুবহানাল্লাহ বলেন না? কি বলছি বলেন তো? দুনিয়া দিবে কি? মাসালান এই কাগজটা আমি ইনাকে দিলাম, এটা হলো আমার ইরাদা, ইরাদা, এটা হলো আমার ইরাদা। এবার গতকালকে যেই মাহফিলে গেছি 1 লাখ টাকা দিছি আমি, তাই বলছি এটা হলো আমার যোগ্যতা। আল্লাহ আখিরাত দিবে যোগ্যতা দিয়া, আর দুনিয়াতে চাল দিব ইরাদা দিয়া। সুবহানাল্লাহ। দুনিয়াতে যদি আল্লাহ যোগ্যতা দিয়ে আমারও দিত, একদিন দিলে কলজা ফাটা মনে যেত। আমার বুঝেন নাই কথা, বুঝেন নাই কথা, কি বুঝছেন? আল্লাহর যোগ্যতা দিয়ে দিলে বাঁচতেন আপনি। আমার আব্বা, আব্বা যদি আব্বার যোগ্যতা দিয়ে 2 বছরের বাচ্চার মাথার বস্তা তুলে দেয়, তো কি অবস্থা হবে? মরে যাবো না বাঁচবো? বলেন না, মরে যাবো না বাঁচবো? আল্লাহর যোগ্যতা দিয়ে আল্লাহ দুনিয়াতে কাউকে দিছে না, দুনিয়াতে দেয় আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা ইরাদা দিয়া, আখিরাতে দিবে আল্লাহ তাআলার যোগ্যতা দিয়া। এজন্য আল্লাহ তাআলা ইরাদা, 2 টাকা ইরাদা, 100 টাকা ইরাদা, 1000 টাকা ইরাদা, একটা বিবি ইরাদা, 4টা বিবি ইরাদা, 2টা সন্তান ইরাদা, 4টা সন্তান ইরাদা। এটা কি আল্লাহ তাআলার কি ইরাদা? আর আখিরাত দিবেন কি দিয়া? এই জন্য আল্লাহর যোগ্যতার মধ্যে 10 দুনিয়ার নিচে যোগ্যতাই নেই। কি ভাই, 10 দুনিয়ার নিচে কি নাই? এই জন্য প্রতিটা জান্নাতের জান্নাত কত বড়? সর্বনিম্ন জান্নাতের জান্নাত কত বড়? কেন? আচ্ছা প্রধানমন্ত্রী যদি কাউকে 5 টাকা দেয়, এটা কেমন হবে? কি পরিমাণ? আচ্ছা 5,000 টাকা দে, 50,000 দে, 5 লাখ দে, বেমানান।
বুঝেন নাই? এটা কি? আপনি যদি মেম্বার সাহেবকে দাওয়াত দিয়ে বলেন মেম্বার সাহেব আমাদেরকে 5 কোটি টাকার একটা বরাদ্দ দেন, মেম্বার সাহেব কি করবে? মাথা খারাপ কি? আর প্রধানমন্ত্রীর দাওয়াত দিয়ে যদি বলেন প্রধানমন্ত্রী আমাদেরকে 5,000 টাকার একটা প্রজেক্ট দেন, বেকুব বেকুব, আইডিয়া নাই, আমার ক্ষমতার আইডিয়া নাই। সুবহানাল্লাহ বলে। একজন শিল্পপতি আমার মাথায়, আমি চিনতাম না, কিছুই বুঝি নাই আমি। তো আরেকজনে বলতেছে হুজুর আপনার কোনো প্রয়োজন থাকলে বলতে পারেন। আমি ছোট্ট গরুর প্রয়োজন, আগামী মাসে ইসলামী মজলিসে একটা গরু দিলে হয়। ওই বেটা হাসে, ওই বেটা কি পরে এত এই পরিমাণ দিয়ে গেছে, আমার পুরুষ শাখার 3 তলা পুরো হয়ে গেছে। আমার ধারণা ছিল না, কি ছিল না বলেন? তো আল্লাহ তাআলার কাছে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ 5,000 টাকা দাও, আল্লাহকে বেকুব, তোর ধারণাই নাই। আল্লাহ 5 লাখ টাকা দেন, তোর ধারণাই নাই, বেকুব। কি নাই বলেন? আল্লাহ ধারণা নেই। যদি কি আল্লাহ এই গ্রামে দারুম দেওয়া বন্ধের মতো একটা মাদ্রাসা করে দাও, আল্লাহকে হক কিছুটা হইলেও আমার শান মতো কইছস। বারহাল তাহলে দুনিয়া কদ্দুর দিবে? আল্লাহ যদ্দুর চাই বলেন। আল্লাহ আর আখিরাত কদ্দুর দিবে? সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আখিরাতে কিন্তু যাও দিবেন যোগ্যতা অনুযায়ী, সাজাও দিবেন যোগ্যতা অনুযায়ী। জোরে বলেন, কি বলছি বলেন? পুরস্কারও দিবেন যোগ্যতা অনুযায়ী, বলেন না? এই জন্য সাজাও দিবেন কি? এই জন্য লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। এই জন্য আল্লাহ দুনিয়াতে ঈমান আমল বানাইলে আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেন কিছু কিছু, আখিরাতে দিবেন সব কিছু। আর ঈমান আমল থেকে দূরে সরে গেলে দুনিয়াতে দিবেন একটু বেশি কিছু, বলেন? এদেশের মন্ত্রীরা তো 6 রুটি খায়, আর আমরা যারা 6,000 টাকা বেতন চাকরি করি আমরা তো 1 রুটি খাই। তারা কি 6 রুটি খায়? যদি খায় তো তারাও 2 রুটি খায়, আমরাও 2 রুটি খাই। আমি বলি তাকে উপরেও পাখা ঘুরে, আমার উপরেও পাখা ঘুরে। আমি তোষকে শুই, তারা কি আর স্বর্ণের তোষকে শুনি? আমার উপরেও কংক্রিটের ছাদ, তাকে উপরেও কংক্রিটের ছাদ। খাইতে গেলে আমরাও দেশি মুরগি খাই, তারাও খাসি খায়। এর থেকে সোনার মুরগি তো তারা খায় না, স্বর্ণের মুরগি খায়। তো দুনিয়াতে কি বেশি কিছু কই? আর দুনিয়াতে একটু বেশি কিছু, বলেন? আর আখিরাতে কি বলেন? আখিরাতে নাই কিছু। আর আমাদের দুনিয়াতে কি? আর আখিরাতে কি? কথা তো দূর চলে গেছে। বলছিলাম যে আল্লাহ তাআলা ভালোবাসা বানিয়েছেন, আল্লাহ আমাকে ভালোবাসবেন বলে, আর আমি আল্লাহকে ভালোবাসবো বলে। বলেন ভালো আমাদেরকে কেন বানিয়েছেন? ভুলে গেছেন আপনারা? প্রথম প্রসঙ্গ আমার কি ছিল? প্রথম শব্দ আল্লাহ আমাকে বানিয়েছেন কেন বলেন? আল্লাহকে ভালোবাসার জন্যই আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন। এখন প্রশ্ন, আল্লাহ তাআলার ভালোবাসা আমার দিলে আসবে কিভাবে? আল্লাহ তাআলাকে ভালোবাসা আমার দিলে আসবে কিভাবে? যদি আল্লাহ তাআলাকে না চিনি, আল্লাহ তাআলার ভালোবাসা আমার দিলে আসবে না। আল্লাহকে না চিনলে আল্লাহর ভালোবাসা আমার দিলে কি আসবে না। এই চিনাকে বলে মারেফাত, এই চিনাকে বলে ইলম। সুবহানাল্লাহ। আল্লাহকে না চিনলে আল্লাহর ভালোবাসা আমার দিলে কি আসবে না। এবার চিনবো কি দিয়ে? চিনবো কিভাবে? চিনবো কোরআনে কারীম দিয়ে। এবার কোরআনে কারীম আসবে কিভাবে? কোরআনে কারীম আসবে মাদ্রাসা দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসবো কি কখন? আল্লাহকে চিনলে। আল্লাহকে চিনবো যখন, বলেন। এবার আল্লাহকে চিনবো কি দিয়ে? কোরআন দিয়ে। আল্লাহকে চিনবো কি দিয়ে? এবার কোরআন শিখবো কোথায়? এবার বলুন তো দেখি, সমাজে মাদ্রাসার প্রয়োজন কত? সুবহানাল্লাহ। সমাজে মাদ্রাসার প্রয়োজন কত? বলেন। একজন মানুষের জীবনে অক্সিজেনের প্রয়োজন যত, একজন মানুষের জীবনে না, এর থেকে কোটি কোটি গুণ বেশি মাদ্রাসার প্রয়োজন। কারণ অক্সিজেন ছাড়া মানুষ মরে যায়, অক্সিজেন ছাড়া মরে যায়, তবে মরে গেলেই জাহান্নামে যায় না। দিন ছাড়াও মানুষ মরে যায়, তবে মরে গেলেই এখানে জাহান্নাম।
কি অক্সিজেন ছাড়া মানুষ বাঁচে না মরে? মরে। দিন ছাড়াও তো মরবে, বাকি মরলে এখানে কি জাহান্নাম। মজার বিষয় হলো মরা তো সব মরে, মরা তো সবই মরবে।